পরিচিতভাবেই ডাকছেন। এক পর্যায়ে উনি ওখান থেকে বের হয়ে গেলেন, বললো যে ওনার চিকিৎসা আমাদের এখানে হবে না, আপনারা লোক ভালো। যখন উনি এখানে 21 নম্বর রোডে বের হচ্ছেন তখন দুজন লোক গাড়িতে, অটোতে একজন ছিলেন, বাহিরালা একজন না দুজন নামছেন, ওনাকে পরিচিতভাবেই ডাকছেন। ডাকলে উনি না চিনলেও বলছে আমাকে, যেহেতু আমার নাম জানে বা আমাকে এভাবেই ডাকছে, অবশ্যই তারা আমাকে চিনে। এই ক্ষেত্রে উনি তাদের দিকে আগাইছেন, এটাই তার মূল লক্ষ্য। তো আগাইলে এক পর্যায়ে বলছেন যে ভাই, আপনি তো বৈষম্য বিরোধী এতে ছিলেন বা আন্দোলন করছেন, এই ক্ষেত্রে তো আপনি অনেকটা বোঝেন। হ্যাঁ, তো কাঁচা বাজারে আমরা প্রতিদিন আসি, ওখানে কিছু জালিয়াতি হয়, যেটা হচ্ছে মানে চাঁদাবাজি ইত্যাদি এরকম কিছু আর কি। তো এটা বোঝাইলে তো উনি বলে ভাই আসেন একটু দেখেন, আমরা ওখানে এখন যাবো। তো উনি এক পর্যায়ে বলছেন যে এটা তো আমার কাজ না, এটা তো পুলিশদের কাজ। ভাই সমস্যা নেই, পুলিশেরা তো দেখবই, তো আপনি একটু দেখেন, একটু দেখে গেলে তো হয়, আপনি পরে বলতে পারেন এরকম বললাম ওনাকে, যেটা হচ্ছে একটা কৌশল, আসেন ভাই বেড়াদার মানে এরকমই কিছু একটা। তো ওনাকে নিয়ে যায়, নিয়ে গেলে উনিও ভাবছেন যে হয়তো এরকমই কিছু। তো এক পর্যায়ে উনি ওখানে কাছাকাছি গেলে একটা মাইক্রো আসে, সেটা হচ্ছে মাইক্রোটা আসলেই দুইটা মাইক্রোর গেট আর অটো থেকে নামার সিস্টেমটা একই মুখোমুখি হওয়ার পরে ওনাকে বাড়ি থেকে যে তিনজন ওনার সাথে ছিলেন, ওই তিনজন ওনাকে তাড়াতাড়ি করে অটোতে ঠেলা দেন আর ভিতরে মাইক্রোতে ঠেলা দেন। আর ভিতরে যেই লোকগুলো ছিলেন, ভিতরে আরও তিনজন বললেন উনি, যেমন ওনারা আবার তাড়াতাড়ি ওনাকে টাইনে উঠে ফেলেন। এক পর্যায়ে উনি মানে বেশিক্ষণ কিছু দেখতে পারলেন না, সেটা হচ্ছে ওঠার সাথে সাথে উনি জিজ্ঞেস করলেন যে ভাই আমারে কোথায় নেন আপনারা, এখানে কেন উঠেছেন? তো বললো, কিছু না বলি উনি ফোন থেকে একটা ছবি দেখান যে ওনাকে চিনেন, ওকে চিনেন? তো উনি বললো হ্যাঁ আমি চিনি। ঠিক আছে, চিনির মধ্যে উনি আর কিছু বলতে পারেন না। ওই ছবিটা উনি বলছেন যে সাব্বির নামে ছেলে, পরিচয় না হইলে তার উনি চিনতেন না, সেটাই মানে আমার খুব রাগ লাগলো। যেটা হচ্ছে বারবার আমি পুলিশ ভাইদেরকে বললাম, স্যার ওনার তো শরীরের প্রতি এখন মুখে তো কথা বলতেছে, ওইভাবে তো আর ভালো না, যতই দেখেন ভালো। আবার যেটা পরীক্ষা আছে, আমরা তাহলে কালকে দিনটা কাটিয়ে যাই। পরীক্ষা দিয়ে স্যাররা বারবার বললো ভালো, বাসায় থাকলে আরও ভালো থাকবে। হ্যাঁ, স্যাররা এখানে কাগজপত্র রেডি করলে পর্দা আমাকে ডাইকা সাইন নিল, সে আবার পড়েও শুনাইলো সবাইকে, যেটা দেখেন এখানে এই পড়ে শুনাইলো। আমি আবার 2-3 মিনিট ভাবলাম, হ্যাঁ, তারপরে সাইন দিলাম। আর এখন তারা বলতেছে যে আমরা স্বেচ্ছায় রিলিজ নিছি। তো এটা বিষয়টা খারাপ লাগলো না আমার কাছে? পরে আমি বললাম স্যার এটা তো আপনি কী বললেন, আমরা তো স্বেচ্ছায় রিলিজ নিই। আচ্ছা যাই হোক, এখন ধরেন ওই সময় উনি সুস্থই ছিলেন, এখন অসুস্থ, রোগের দ্বারা তো এটা বলা যায় না। তো এই হিসাবে এখন তো ওনার চিকিৎসাটা দেবেন আপনার। পরে এক পর্যায়ে উনি ওখান থেকে বের হয়ে গেলেন, বললো যে ওনার চিকিৎসা আমাদের এখানে হবে না। হ্যাঁ, ওইভাবে চিকিৎসা আমাদের এখানে হবে না, যেহেতু ওনার পিছনের একটা সরকারি বিষয় আছে। একথা বললাম, উনি ওই ইমার্জেন্সি থেকে বের হয়ে একটা রুমে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের রুগী, এখন তো আমাদের যা করণীয় করতে হবে, তা আমরা আবার ওই স্যারের কাছে যাই। গেলে স্যারকে বললে স্যারে বলে যে ওনার এইভাবে এখানে চিকিৎসা হবে না। পরে আমার ভাইয়ে বলল যে স্যার কেন হবে না ওনার চিকিৎসাটা, দুইটা আপনারা আমাদেরকে বুঝে বলতে পারেন। একটা হচ্ছে যে আমরা করছি যতটুকু পারছি, তারপরে ওনার ওই চিকিৎসা এখানে নাই। আরেকটা হচ্ছে যে না, উনি এই লাইনে গেছেন বা এই অবস্থা, হ্যাঁ, সরকারি হয়ে গেছে, এই জন্য করবো না, মানে আমাদেরকে তো একটু বুঝে বলবেন। আপনি তো এখন ওনার চিকিৎসাই শুরু করেন না, তা আপনি বললেন ওনার চিকিৎসা এখানে হবে না। কম উনি যে লেভেলে চিকিৎসা পাও না, যেহেতু ওনার একটা পিছনে সিচুয়েশন আছে তাহলে এগুলো এখানে হবে না। তো এখানে হবে না বলতে এটা কি হাসপাতাল নাই? মানে উনি একটু রাগ দেয় না, বললো যে আপনারা লোক ভালো। তো এই কথা বললে উনি মানে আশ্বাস দিয়া উঠে আইসা পড়ছেন আবার ইমার্জেন্সি। তা আইসা পড়ার পরে এর মধ্যে আমরা তো তার আগে আমাদের আত্মীয় স্বজনকে জানাই, তো তারা তো ফোন অবশ্যই দিচ্ছেন, তো তাদেরও আবার বোঝার একটা ব্যবস্থা আছে। তখন তারা বললো যে আচ্ছা তাহলে আমরা অন্যদিকে নিই। এরকম কিছুর মধ্যেই আবার আমরা কাগজপত্র খুঁজলে স্যার বলে যে আপনারা নাকি এখানে চিকিৎসা করবেন, মানে ইত্যাদি। এগুলোর মধ্যে পরে আমাদের লোক আসলে পরে কথাবার্তার মধ্যে এক পর্যায়ে তারা আবার শিখা যায় এখানে চিকিৎসা হবে বা ভর্তিও নিছে। তো যাই হোক, পরশু দিন মতো
সেদিন থেকে ওনাকে দুপুর থেকে ভর্তি করে যে নর্মাল কোনো এই যে এই স্লাইনটা এইটাই আরেকটা দিছেন ওষুধ ভর্তির পরে আবার কালকেও এটা দিছেন।